يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. وقال الله تعالى في موضع آخر يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطيع الله ورسوله فقد فاز فوزا عظيما. وقال الله تعالى في موضع آخر وإذ قال إبراهيم ربي أرني كيف تحيي الموتى قال أولم تؤمن قال بلى ولكن ليطمئن قلبي قال فخذ أربعة من الطير فاسرهن إليك ثم اجعل على كل جبل منهن جزءا ثم ادعهن يأتينك السعي واعلم أن الله عزيز حكيم. আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সমস্ত গুণগান সর্বশক্তিমান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যে মহান আল্লাহ রাব্বুল আলামিনের বিশেষ মেহেরবানিতে বিশেষ অনুগ্রহের বদৌলতে আজকের আমরা আমাদের দুনিয়ার সকল ব্যস্ততাকে তুচ্ছ করে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জনের জন্য এই মসজিদে আসার মতো বিশেষ অনুগ্রহ বিশেষ সৌভাগ্য দান করলেন। এজন্য সেই আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপনান্তে সকলেই সমস্যারে অন্তরস্থল থেকে বলে আলহামদুলিল্লাহ। দুরূদ সালাম বর্ষিত হোক বিশ্ব মানবতার মুক্তির পথ প্রদর্শক সাইয়্যিদুল মুরসালিন খাতামান নবিয়্যিন ওয়া রাহমাতুল লিল আলামিন, যে নবীর শাফাআত ব্যতীত কাল কিয়ামতের মাঠে কঠিন হাসরের ময়দানে কোনো মানুষের পক্ষে এমনকি বাপ আদম আলাইহিস সালাম থেকে শুরু করে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত এই পৃথিবীতে মানুষের আলোক পত্রিকা স্বরূপ এই পৃথিবীতে মানুষের অজ্ঞতার নিকষ কালাধারের পিঞ্জর ভেদ করে আলোর পথ দেখানোর জন্য যুগে যুগে নবী রাসূলগণ এসেছিলেন। সেই নবী রাসূলগণ পর্যন্ত আল্লাহর জান্নাতে যেতে পারবে না। সেই মহামানবের উপর আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে অজস্র শান্তির ধারা বর্ষিত হোক। আমরা সকলেই বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, আপনাদের সম্মুখে আলোচনা করছিলাম মৃত্যুর পর আমল ভেদে মানুষের রূহ অবস্থান এবং তাদের মৃত্যুর পরে পুনরুত্থান। আল্লাহ রাব্বুল আলামিন মানুষের মৃত্যুর পর আবার তাকে কিভাবে নতুন করে জীবন দান করবেন, যে মাটির দেহ বিগলিত হয়ে মাটিতে মিশে যাবে
এমনকি তার হাড় হাড্ডিও সব মাটি হয়ে যাবে, অস্তিত্বই থাকবে না। এরকম অস্তিত্বহীন অবস্থা থেকে আল্লাহ রাব্বুল আলামিন পুনরায় আবার মানুষকে হিসাবের জন্য পুনরায় জীবিত করে তার কাঠগড়ায় দাঁড় করাবেন। মহাগ্রন্থ আল কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন বাস্তব জীবনে মানুষের সামনে নিদর্শন স্বরূপ এরকম অনেক আয়াত, অনেক ঘটনা স্থাপন করেছেন, যা থেকে স্পষ্ট রূপে প্রমাণিত হয় মৃত্যুর পরে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে পুনরায় জীবিত করতে সক্ষম। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারা 260 নম্বর আয়াতে ইব্রাহিম আলাইহিস সালামের জীবনের সাথে ঘটে যাওয়া, ইব্রাহিম আলাইহিস সালামের জীবনের একটা আকাঙ্ক্ষা পূরণ করার জন্য ঠিক এরকম একটা ঘটনার অবতারণা করেছেন। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের অত্যন্ত প্রিয় একজন বান্দা, অত্যন্ত প্রিয় একজন নবী এবং রাসূল হওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বিভিন্ন সময় তিনি বিভিন্ন বায়না ধরেছেন আর আল্লাহ সেটা পূরণ করেছেন। যেমনটি কতদিন আপনাদের বলছিলাম, আল্লাহর ভাষা আল্লাহ বলছেন, ওয়াইয ক্বালা ইব্রাহিম রাব্বি আরিনি কাইফা তুহয়িল মাউতা। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বললেন, মাবুদ, মৃত্যুর পরে তুমি কেমন করে আবার পুনরায় মানুষকে জীবিত করবে আমি নিজের চোখে দেখতে চাই। কেমন করে তুমি মানুষকে পুনরায় আবার নতুন আকৃতি দান করে বিচারের জন্য তোমার আসামির কাঠগড়ায় দাঁড় করাবে, এটা আমি সচক্ষে দেখতে চাই। ক্বালা, আল্লাহ বললেন, আওয়ালাম তুমিন, ইব্রাহিম, আমি যে মহা ক্ষমতাধর, আমি যে এটা করতে পারি, মানুষকে যেমন মৃত্যু দান করতে পারি, ঠিক তেমনি ওই মানুষকে পুনরায় মৃত্যুর পরে অস্তিত্বহীন হয়ে যাওয়ার পর আবার তাকে সৃষ্টি করতে পারি, এই ক্ষমতায় তোমার কি বিশ্বাস নেই? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ক্বালা বালা, হ্যাঁ আল্লাহ, আপনি যে মহা ক্ষমতাধর, মহাশক্তির আধার, এতে আমার বিন্দু মাত্র কোনো সন্দেহ নেই। ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি, রব্বুল আলামিন, কিন্তু আমি ইব্রাহিম, আমি নিজের চোখে এটা দেখে আমার অন্তরের তৃপ্তি সাধন করতে চাই। আমি যখন নিজের চোখে এটা দেখবো তখন আমার অন্তরে আরো ঈমানের দৃঢ়তা বৃদ্ধি পাবে। একটা জিনিস সচক্ষে দেখে অন্তরে যতটা বিশ্বাস হয়, না দেখে অতটা বিশ্বাস গভীর হয় না। এজন্য তিনি আকাঙ্ক্ষা করলেন যে আমি নিজের চোখে দেখতে চাই, আপনি আমাকে একটু দেখান। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, ক্বালা ফাখুয আরবাতাম মিনাত তায়র, ও ইব্রাহিম, তুমি যদি দেখতে চাও তাহলে তুমি জঙ্গল থেকে 4 প্রজাতির পাখি ধরো, ফাসরহুন্না ইলাইকা, তারপরে 4 প্রকারের পাখিগুলোকে তুমি তোমার প্রতি পোষ মানাও, এমন ভাবে লালন পালন করো, এমন ভাবে প্রতিপালন করো যেন ডাকা মাত্র হয়ে তোমার ডাকে সাড়া দিয়ে পাখিগুলো ছুটে আসে, এমন ভাবে তুমি পোষ মানাও। সুম্মা জাআল আলা কুল্লি জাবালিন মিনহুন্না জুজআ, ও ইব্রাহিম, এরপর পাখিগুলো যখন তোমার পোষ মেনে যাবে, পরিপূর্ণ তোমার আনুগত্য স্বীকার করবে, ঠিক সেই সময় ওই পাখিগুলোকে তুমি জবে করে দাও। পাখি 4টিকে জবে করে দাও, জবে করে 4 প্রজাতির এই পাখির মাংস তুমি বের করো, মাংসগুলো বের করে টুকরো টুকরো করে কাটো। 4 প্রজাতির এই পাখির মাংসগুলো কাটার পরে তুমি এক পাত্রে রাখো, এক পাত্রে রেখে এবার মিক্স করো, যেন বোঝা না যায় কোনটা কোন পাখির মাংস। বুঝতে পারছেন?
মানে এমন ভাবে টুকরা টুকরা করে এমন ভাবে 4 প্রজাতির পাখির মাংসকে মিক্স করো যেন তুমিও চিনতে না পারো যে কোনটা কোন প্রজাতির পাখি। আর এরপরে আল্লাহ ইব্রাহিম এইভাবে মাংসগুলো মিক্স করার পরে সুম্মা জাআলা আলা কুল্লি জাবালিন মিনহুন্না জুজাও, তোমার ওপরে যে মরুভূমির মধ্যে পাহাড়গুলো দেখা যায় ওই মাংসগুলোকে কিছু অংশে অংশে বিভক্ত করে তুমি প্রত্যেক পাহাড়ের উপরে কিছু কিছু করে রেখে আসো, কিছু কিছু করে রেখে আসো। তারপর কি করো, সুম্মা দুহুন্না, তারপর দূর থেকে তুমি যে 4 প্রজাতির পাখি ধরেছিলে ওই 4 প্রজাতির পাখির নাম ধরে ধরে তুমি ডাকো, ইয়াতিয়ানাকা সায়া, ওই পাখিগুলো জীবিত হয়ে তোমার সামনে আবার দৌড়ে তোমার কাছে চলে আসবে। সুবহানাল্লাহ, আল্লাহর কুদরত। আল্লাহ রাব্বুল আলামিন যে অসীম ক্ষমতাশীল, আল্লাহর ক্ষমতার যে সীমা পরিসীমা আমাদের মানবীয় এই ক্ষুদ্র ব্রেনে পরিমাপ করা সম্ভব না। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কথা মতো 4 প্রজাতির পাখিকে ধরলেন। তাফসীর কাররা বলছেন ওই 4 প্রজাতির পাখির মধ্যে কোরআন বা হাদিসে স্পষ্ট কিছুই বর্ণনা করা হয়নি, তবে তাফসীর কাররা বলেছেন ওই 4 প্রজাতির পাখির মধ্যে একটা ছিল ময়ূর, আর একটা ছিল কবুতর, আর একটা ছিল মোরগ, আর একটা ছিল ঈগল। যাই হোক 4 প্রজাতির 4টা পাখি ইব্রাহিম আলাইহিস সালাম ধরলেন, ধরে ওকে শৈশব থেকে ছোটবেলা থেকে লালন পালন করলেন। এক পর্যায়ে পোষ মারিয়ে ফেললেন, এমন ভাবে পোষ মেরে গেল ইব্রাহিম আলাইহিস সালাম টাকার সাথে সাথে তারা চলে আসে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিনের কথা মতো এই 4টা পাখিকে তিনি জবে করলেন। জবে করার পরে তিনি মাংসগুলোকে টুকরো টুকরো করলেন, টুকরো টুকরো করে এই 4 প্রজাতির মাংসগুলো মিক্স করলেন। মিক্স করে দূরের পাহাড়ের প্রত্যেকটা পাহাড়ের উপরে কিছু কিছু করে রেখে দূরে দাঁড়ালেন। দূরে দাঁড়িয়ে এবার এক এক করে পাখির নাম ধরে যখন ডাকছে ময়ূর, তখন আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশে আল্লাহ যখন বললেন কুন হয়ে যাও ফায়াকুন, সঙ্গে সঙ্গে প্রত্যেকটা পাহাড়ের থেকে যা ময়ূর পাখির যে অংশ যে মাংস যে পাহাড়ের উপরে যেভাবে আছে তৎক্ষণাৎ ইব্রাহিম আলাইহিস সালামের চোখের সামনে একটা একটা করে অ্যাডজাস্ট হয়ে পরিপূর্ণ রূপে একটা পাখিতে পরিণত হলো। শুধু তাই নয়, মাংসে পরিণত হয়ে গেল, শিরা উপশিরা তৈরি হয়ে গেল, মাংসের উপর চামড়ার প্রলেপ তৈরি হয়ে গেল। তারপরে তার গায়ে পালক যেভাবে ছিল ওইভাবে পালকের প্রলেপ চলে আসলো। শুধু তাই নয়, ইব্রাহিম আলাইহিস সালাম ডাকার সাথে সাথে ময়ূর পাখি সুস্থ অবস্থায় দৌড়াতে দৌড়াতে ইব্রাহিম আলাইহিস সালামের কাছে চলে আসলেন। সুবহানাল্লাহ। এমনিভাবে কবুতরকে ডাকলেন, কবুতরও একই অবস্থা। ঈগলকে ডাকলেন, ঈগল একই অবস্থায় চলে আসলেন। মোরগকে ডাকলেন, মোরগ একই অবস্থায় ইব্রাহিম আলাইহিস সালামের কাছে চলে আসলেন। এরপর ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আল্লাহ বললেন ওয়া আলাম আন্নাল্লাহ আজিজুন হাকীম। ও দুনিয়ার মানুষ, ও ইব্রাহিম তুমি শুনে রেখে দাও, আন্নাল্লাহ আজিজুন হাকীম, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন হলেন মহা পরাক্রমশালী এবং মহাবিজ্ঞানী। বলুন সুবহানাল্লাহ। ইব্রাহিম তুমি আমি আল্লাহ মৃত্যুর পরে মানুষের কিভাবে পুনরায় তাকে জীবিত করব তোমার স্বচক্ষে আমি দেখিয়ে দিলাম। যেমন ভাবে অস্তিত্বহীন অবস্থা থেকে আমি অস্তিত্ব দান করলাম। মাটির মানুষদেরকে তুমি তোমার উম্মতদেরকে নবী বলে দাও, ওদের মৃত্যুর পরে ওদের দেহটা যখন কবরের সাথে মিশে যাবে, ওদের দেহটা যখন মাটি হয়ে যাবে, আমি আল্লাহ ওই নিরাকার
অস্তিত্বহীন অবস্থা থেকে আমি আবার তাদেরকে পুনরায় পরিপূর্ণ মানুষের আকৃতি দিতে সক্ষম। সুবহানাল্লাহ। ভাইরা আমার, আমার কোনো পথ নেই। জন্ম যখন নিয়েছি মৃত্যু ঘটবে, মৃত্যু যখন হবে এই ঘটনাগুলো আপনার আমার দেহের সাথে হবে, আপনার আমার জীবনের সাথে হবে। অতএব মৃত্যুর পরে আল্লাহ যে পুনরায় জীবিত করতে পারেন, আল্লাহর এই ক্ষমতা যদি বিশ্বাস না করেন তাহলে আপনার ঈমানই থাকবে না। অস্বীকারীদের সামনে আল্লাহর নবী এগুলো যখন উত্থাপন করলেন তার চ্যালেঞ্জ হিসাবে গ্রহণ করেছিল। একাধিক ঘটনা এরকম কোরআনে আছে, সূরা বাকারা শুধু ৩-৪টা এরকম ঘটনা আছে। মানুষের মৃত্যুর পরে যখন মানুষের কবরের মধ্যে রেখে আসা হয়, রেখে আসার সাথে সাথে মানুষের যখন মৃত্যু হয়ে যায়, মৃত্যুর সাথে সাথে ফেরেশতারা ওই ব্যক্তির রূহটা নিয়ে আসমানে উঠে যায়। আসমানে যখন উঠে যায়, ওই ব্যক্তি যদি কাফের হয়, ওই ব্যক্তি যদি মুনাফিক হয়, ওই ব্যক্তি যদি আল্লাহর বিধিবিধান দুনিয়ার জীবনে বাস্তবায়ন না করে থাকে, আল্লাহ যেভাবে জীবন পরিচালনা করতে বলেছেন ওইভাবে যদি না করে থাকে, তাহলে ওর রূহ থেকে এমন গন্ধ বাইর হয়, পৃথিবীর সবচেয়ে নিকৃষ্টতম গন্ধ, আসমান ব্যাপী দূষিত হওয়ার মতো উপক্রম। ফেরেশতারা গালি দেয়, রূহ দেখে আর গালি দেয়, কার রূহ তোমরা কবজ করে নিয়ে আসলে? ফেরেশতারা বলে ওই ব্যক্তির দুনিয়ায় যে নাম তার চেয়ে নিকৃষ্ট নামে ফেরেশতারা উচ্চারণ করে, অমুকের সন্তান, অমুকের রূহ। ফেরেশতারা বলে দূর করে দাও, দূর করে দাও, এক্ষুনি ওকে নিয়ে যাও। এমনি করে ফেরেশতারা যখন উপরে নিয়ে যেতে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুতাফফিফিন ৭ নম্বর আয়াতে বলেছেন, কাল্লা ইন্না কিতাবাল ফুজ্জারি লাফি সিজ্জিন। কখনো না ও ফেরেশতারা, ওই নাবাগতকে তোমরা উপরের দিকে নিয়ে এসো না। কিতাবের ফুজ্জারি লাফি সিজ্জিন, ওর রূহটা তোমরা সিজ্জিন নামক স্থানে রেখে দাও। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বকে জিজ্ঞাসা করছেন, ও মাদ্রাকা সিজ্জিন, ও নবী গো তুমি কি জানো সিজ্জিনটা কি? সিজ্জিনটা হলো একেবারে এক তবক নয়, দুই তবক নয়, এক স্তর নয়, দুই স্তর নয়, ৭ স্তর, একেবারে জমিনের তলদেশের সংকীর্ণ একটা জায়গা। যে জায়গাটা কাফেরদের রূহগুলো অবস্থান করে, ও ফেরেশতারা ওর রূহটা তোমরা উপরে নিয়ে এসো না, ওইখান থেকে ছুঁড়ে ফেলে দাও, ওর আত্মাটা সিজ্জিনে চলে যাক। বলুন নাউজুবিল্লাহ। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষকে যখন এইভাবে কবরের মধ্যে দাফন করে মানুষ যখন চলে যায়, ফাতাউদু রূহু ফি জাসাদিহি, ওই সিজ্জিন থেকে ওই রূহটা নিয়ে এসে আবার ওই ব্যক্তির কবরে তার দেহের মধ্যে দিয়ে দেওয়া হয়। দেহের মধ্যে দিয়ে দেওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ৩ জন ফেরেশতা চলে আসে কবরের জীবনে তার সল এবং জব নেওয়ার জন্য। কি প্রশ্ন করবে, উত্তর কি হবে আমরা সবাই জানি না? কয়টা প্রশ্ন করবে? ৩টা। প্রশ্নগুলো আমরা জানি, উত্তরও জানি। আমাদের যে মৃত্যু হয়, প্রতিদিন আমরা রাত্রের বেলায় যে ঘুমিয়ে যাই, এই ঘুমটা হলো এক ধরনের মৃত্যু। ঘুম মৃত্যু। আল্লাহ রাব্বুল আলামিন সূরা জুমার ৪২ নম্বর আয়াতে বললেন, আল্লাহু ইয়াতাওয়াফাল আনফুসা হিনা মাউতিহা ওয়াল্লাতী লাম তামুত ফি মানামিহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা আত্মা, প্রত্যেকটা দুনিয়ার জীবনে যে সমস্ত প্রাণী রয়েছে, প্রত্যেকটা প্রাণীর জান হরণ করেন,
রূহটা কবজ করে নেন হিনা মাউতিহা, তার মৃত্যুর সময়। অল্লাযীনা তামুত, আর যার মৃত্যুর সময় আসে না, তার রূহটা নিয়ে নেন তিনি ফি মানামিহা, তার ঘুমের মধ্যে। ও যখন ঘুমিয়ে যায় ওর রূহটা ওর কাছ থেকে নিয়ে আসমানে রেখে দেওয়া হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফায়ুমসিকুল্লাতী ক্বাদা আলাইহাল মাউত, এরপরে যে ব্যক্তির জন্য মৃত্যুটা চূড়ান্ত হয়ে যায় ওই ব্যক্তির রূহটা আল্লাহ রাব্বুল আলামিন তার কাছে রেখে দেন, ফেরত দেন না। ওয়া ইরসিলুল উখরা ইলা আজালিন মুসাম্মা, আর যার ভাগ্যে এখনো মৃত্যুর সময় ঘটেনি ওই ব্যক্তির রূহটা তার দেহে আবার ফিরিয়ে দেওয়া হয়, যার কারণে সকালবেলা সে উঠে চলাফেরা করতে পারে। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন ঘুমটাও কি মৃত্যু। ঘুমানোর পরেও আল্লাহ রাব্বুল আলামিন বান্দার রূহটা নিয়ে নেন। যার ভাগ্যে মৃত্যু এসে যায় ওর রূহটা আল্লাহ ফেরত দেন না, কিন্তু যার ভাগ্যে মৃত্যু এখনো আসেনি ওর রূহটা ফেরত দেন। আল্লাহ বলছেন ইন্না ফি যালিকা লাআয়াতিন লিকওমিন ইয়াতাফাক্কারুন, নিশ্চয় আমার এই কথার মধ্যে, এই যে আয়াত, এই যে নিদর্শন, এর মধ্যে যারা জ্ঞানী সম্প্রদায় তাদের জন্য উপদেশ রয়েছে। কি বুঝলেন? আপনারও রূহ আছে, আমারও রূহ আছে। আপনি যখন ঘুমালেন মারা গেলেন, তো আপনার ভাগ্যে যদি জীবনে হায়াত না থাকে তো রূহ ফেরত পাবেন না। তার মানে ঘুমই আপনার মৃত্যু। এজন্য আমরা যখন ঘুমাতে যাই তখন দোয়া করি আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া, আল্লাহুম্মা হে আল্লাহ, বিসমিকা আমি তোমার নামে আমুতু মৃত্যুবরণ করছি। ঘুমানোটা কি মৃত্যু, ঘুমটাকে আল্লাহ মৃত্যু বলেছেন। আমি তোমার নামে মৃত্যুবরণ করছি ওয়া আহইয়া, আর যদি তুমি আমার ভাগ্যে হায়াত নসিব করে থাকো তাহলে তোমার নাম স্মরণ করে সকালবেলা আমার উঠব। তাহলে মৃত্যু, ছেলে মৃত্যু, ঘুমটাকে বলা হয় ছেলে মৃত্যু, ছোটখাটো একটা মৃত্যু। ভাইরা আমার, তাহলে একটু চিন্তা করেন, আপনি যখন ঘুমাতে গেলেন, এই ঘুমানোর সময় একই খাটে আপনার স্ত্রী ঘুমিয়ে আছে, আপনি ঘুমিয়ে আছেন, আপনার সন্তান ঘুমিয়ে আছে, ভাইরা আমার পাশাপাশি ঘুমিয়ে আছেন, কিন্তু আপনার স্ত্রী ঘুমের মধ্যে কি স্বপ্ন দেখছে আপনি বলতে পারেন না। আপনিও কি স্বপ্ন দেখছেন আপনার স্ত্রীও বলতে পারে না, অথচ পাশাপাশি অবস্থান করছেন। একজন কি স্বপ্ন দেখছে আর একজন তেমনি বলতে পারে না। ঠিক তেমনি বলে কবরের মধ্যে পাশাপাশি কবর হওয়ার পরেও, এমনকি একই কবরে 2-4 লাশকেও যদি দাফন করা হয় তাহলে একজনের সাথে কি আচরণ করা হচ্ছে, একটা রূহের সাথে কি আচরণ করা হচ্ছে অন্য মানুষ, অন্য আত্মা বুঝতে পারে না। বুঝতে পারছেন? মানে ঘুমানোর মতো আর কি, মৃত্যুটা হচ্ছে ঘুমের মতো। পাশাপাশি দুইজনের স্বপ্নের খবর যেমন বলতে পারে না, পাশাপাশি কবর হওয়ার পরে একজনের কবরে কি আলাদা হচ্ছে অপরজন পাশে তা বলতে পারে না। বিশ্বনবী বলছেন এরপর ওই ব্যক্তিকে যখন সওয়াল জবাব করা হবে, ওই ব্যক্তি যদি কাফের হয়, ওই ব্যক্তি যদি মুনাফিক হয়, কোনো উত্তর দিতে পারবে না। হা হা লা আদরি, আমি কিচ্ছু জানি না, আমি কিচ্ছু বুঝি না, তোমরা কি বলছো? এই যে কথাগুলো আমার কাছে নতুন মনে হয়, এরকম কথা আমি জিন্দেগিতে কোনোদিন শুনিনি। এমন কথা যখন বলবে আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে ঘোষণা করবে, ফায়ুনাদিম মুনাদিম মিনাস সামাই আন কাযাবা, আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে ঘোষণা করবে, ওরে ফেরেশতারা আন কাযাবা, আমার এই বান্দা মিথ্যা বলেছে, মিথ্যা বলেছে। আমি ওরে জ্ঞান দিয়েছিলাম, বিবেক দিয়েছিলাম, বুদ্ধি দিয়েছিলাম, কোনটা ভালো পথ কোনটা মন্দ পথ, ওর জন্য কি জানা উচিত কি জানা উচিত না, আমি আল্লাহ ওরে সব বলে দিয়েছিলাম, কিন্তু ও ওটা গ্রহণ করেনি। কোনটা সত্য পথ
কোনটা বৈধ কোনটা অবৈধ সব ওর কাছে পরিষ্কার ছিল। ওরে ফেরেশতারা দুনিয়ার জীবনে ওরা সেটা গ্রহণ করেনি। অতএব ও বান্দা মিথ্যা বলেছে, তোমরা কি করো? ওর জন্য শাস্তির আঞ্জাম করো, শাস্তির ব্যবস্থা করো। এক নম্বর শাস্তি, ফেরেশতারে তোমরা প্রথম নম্বর শাস্তি হলো ওর জন্য তোমরা জাহান্নাম থেকে একটা খাট পালঙ্ক নিয়ে যাও আগুনের। কবরের মধ্যে আপনার আমার জন্য কিসের খাট পালঙ্ক দেওয়া হবে বলেন? আগুনের। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফারিশুহু মিনান নার, ওই খাটের উপরে একটা তোশক লাগিয়ে দাও, ওই তোশকটা হবে আগুনের। বলেন খাট যদি দাও দাও করে চলে, তার উপর তোশক যেটা বিছানো হবে ওটাও যদি দাও দাও করে চলে, ওই বান্দার আর কি কোনো শাস্তির প্রয়োজন হয়? ওই বান্দাকে শাস্তি দেওয়ার জন্য ওটাই যথেষ্ট। যে বিছানার উপর শুয়ে আছে, বিছানাটা দাও দাও করে চলছে, তার শাস্তি দেওয়ার জন্য এটাই যথেষ্ট ছিল না? আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাকে বললেন ওর জন্য জাহান্নাম থেকে আগুনের বিছানা বিছিয়ে দাও। দুই নম্বরে ওয়ালবিসুহু মিনান নার, ওর বিছানা আগুনের হবে। এমনকি জাহান্নাম থেকে আগুনের এক সেট পোশাক নিয়ে আসো, ওই আগুনের পোশাকটি তার দেহের মধ্যে ঢুকিয়ে দাও। নাউজুবিল্লাহ। বারবার চিন্তা করেন, খাট পালঙ্কটা আগুনে দাও দাও করে চলছে, এরপর যে পোশাকটা দেওয়া হবে ওটাও কিসের? আগুনের। অথচ শাস্তি দেওয়ার জন্য আগুনের বিছানায় যথেষ্ট ছিল। বান্দার যে আল্লাহর বিধান দুনিয়ার জীবনে মানেনি, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে সবচেয়ে বড় ভয়ঙ্কর শাস্তি দেওয়ার জন্য একটার পর একটা শাস্তির ব্যবস্থা করেছেন। তিন নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বললেন, ফেরেশতারা ওয়াফতাহু লাহু বাবান ইলাল্লাহ, ওই যে জাহান্নামের দরজা সাতটা, ওই সাতটা দরজা থেকে একটা দরজা ওই বান্দার কবরের দিকে তোমরা খুলে দাও। ওই জাহান্নামের যত আযাব, জাহান্নামের যত গরম হাওয়া সব ওই বান্দার কবরে চলে আসুক। বলুন নাউজুবিল্লাহ। কয় প্রকার শাস্তি হলো? এক নম্বর আগুনের খাট, আগুনের বিছানা খাট পালঙ্ক। দুই নম্বর আগুনের পোশাক। তিন নম্বর হলো জাহান্নাম থেকে সুরঙ্গ করা হবে কবরের সাথে। চার নম্বরে আল্লাহ বলবেন ফেরেশতারা ওয়ায়ুযায়্যিকু আলাইহা কবরাহু হাত্তা ইয়াখতালিফা ফিহি আযলাহু। আল্লাহ রাব্বুল আলামিন এবার জমিনকে বলবেন, মাটি রে তুমি এই মৃত এই যে বান্দা, এই যে মুনাফিক, এই যে খারাপ আত্মা, এর উপর তুমি মিশে যাও। মাটি তখন এমন ভাবে মিশে যাবে, বিশ্বনবী বলেন হাত্তা ইয়াখতালিফু ফিহি আযলাহু, তার ডান পাশের মাটি বাম পাশে, বাম পাশের মাটি ডান পাশে চলে যাবে, তার ডান পাশের পাথরগুলো বাম পাশের পাথর দিয়ে এবার ভেদ করে যখন চলে যাবে, ওই বান্দা চিৎকার চেঁচামেচি করবে। কিন্তু ইল্লাস সাকালাইন, পশ্চিম আর পূর্ব কত দূরে, কত লক্ষ লক্ষ কোটি কোটি মাইল দূর, এত দূরে অবস্থান করা সমস্ত জীবজন্তু ওই বান্দার আত্মরা শুনতে পাবে। ইল্লাস সাকালাইন, শুধুমাত্র জিন আর মানুষ ছাড়া। নাউজুবিল্লাহ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিনের নবী অন্য হাদিসে বলেন 5 নম্বরে তার যে শাস্তি দেওয়া হবে, একজন অন্ধ এবং বধির ফেরেশতা লোহার বিরাট বড় একটা হাতুড়ি নিয়ে ওই ব্যক্তির কবরে চলে আসবে। আযাব যদি চলছে কি? জাহান্নামের আগুনের বিছানা, জাহান্নামের আগুনের পোশাক, তারপরে জাহান্নামের লোহা কবরে চলে আসতেছে। এদিকে ডান পাশের মাটি বাম পাশে, বাম পাশের মাটি ডান পাশে চলে যাচ্ছে, একটার পর একটা হচ্ছে। এরপরে একজন অন্ধ এবং বধির যে ফেরেশতা নিজে
নিজের চোখেও কিছু দেখে না, আবার কানেও কিছু শুনতে পায় না। এই ফেরেশতাকে আইবে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই লোহার হাতুড়ি যদি কোনো পাহাড়ের উপরে একবার মারা হয় তাহলে পাহাড় ধূলিসাৎ হয়ে উড়ে যায়। নাউযুবিল্লাহ। এরকম হাতুড়ি দিয়ে ওই ব্যক্তিকে এমন জোরে মারা হবে, ওই ব্যক্তি মুহূর্তের মধ্যে মাটির সাথে মিশে যাবে এবং এমন চিৎকার করবে, ইল্লা সাকালাইন, শুধুমাত্র জিন আর ইনসান ছাড়া পৃথিবীর সব জীবজন্তু ওই বান্দার এই আত্মনাদ শুনতে পাবে। বিশ্বনবী বলেন, সাহাবারা, কবরেতে কত বড় বিভীষিকাময় জায়গা, কবরের আযাব যদি তোমরা শুনতে তাহলে তোমরা তোমার সাথীদের কবর দেওয়া বন্ধ করে দিতে। এই জন্য তোমাদেরকে কবরের শাস্তি শোনানো হয় না। যদি শুনতে পেতাম আমরা, তাহলে কোন ব্যক্তি আমরা কবরস্থানে যেতাম না, কোন মানুষ মারা গেলে দাফন করা থেকে বিরত থাকতাম ভয়ে। এরপরে কি হবে? অন্য হাদিসে বিশ্বনবী বলেন, একজন কাফের মুনাফিক বেনামাজির কবরে 99টা সাপ আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিবেন। 6 নম্বর আযাব কি? 99টা, একটা না দুইটা না, 99টা সাপ যখন তার কবরে চলে আসবে, বিশ্বনবী বলেন, একটা একটা সাপের এমন বিষাক্ততা, এমন তেজস্ক্রিয়তা, যদি জাহান্নামের ওই সাপ দুনিয়ার জীবনে একবার নিঃশ্বাস ফেলে তাহলে এই পৃথিবীতে কোন সবুজ গাছগাছালি আর জন্মাবে না। বলুন নাউযুবিল্লাহ। এত তেজস্ক্রিয়, এত বিষ, এই বিষ রক্তই সাপ দংশন করবে বারংবার। এই মানুষের কয়টি রকম? 99টি। ভাই আমার একটু ভীতির সঞ্চার হয় না? একটু মনে খারাপ লাগে না? জীবনে কত বছর চলে গেল, এখনো নিজে সংশোধন হতে পারলাম না, অথচ কবরে তো আপনাকে যেতে হবে। কত বছর, কত জীবন পেরিয়ে এসেছেন, আর কতদিন বাঁচবেন? আজকের না কালকের, কালকের না পশু করব, আজকের না কালকের, এইভাবে করতে করতে হাত্তা যুরতুমুল মাকাবির, এমনি ভাবে একদিন আপনার জীবনে কবর চলে আসবে। সেই দিন আপনি আল্লাহকে বলেন, আল্লাহ সময় পাইনি, করতে পারিনি, আরেকটু সুযোগ দাও। আমি কি করি? আমি আমার দুনিয়ার সমস্ত টাকা পয়সা সম্পদ সব তোমার নামে সাদকা করে দিয়ে আসি, এবং যারা সৎ কর্মশীল ছিল আমি তাদের দলভুক্ত হয়ে আসি। আল্লাহ একটু সুযোগ দাও। আল্লাহ সুযোগ দেবেন না। আপনার আমার জীবনে চান্স কয়বার আসবে? একবারই চান্স জীবন শুধরানোর। এখনো সময় আছে ভাই, আজকের না কালকে করতে করতে বহু সময় খেয়ে ফেলেছেন। অতএব আর এভাবে গড্ডালিকা প্রবাহের মতো অন্ধকার না করে আজকের শয়তানের পিছে না দৌড়িয়ে আসেন আমরা আমাদের জীবনটাকে শুধরাই। মৃত্যুর পর ওই কবরে থেকে যেতেই হবে। তো আপনি যদি নামাজি না হন, আপনি যদি আল্লাহর বিধান না মানেন, তাহলে আপনার সাথে এই যে ঘটনাগুলো ঘটবে, সহ্য হতে পারবেন? সেদিন একটু ভীতির সঞ্চার হয় না? কবে সামনে জীবনে বহু বছর চলে এলো, এখনো সুদ ছাড়তে পারলেন না, এখনো জিনা ছাড়তে পারলেন না, এখনো বিড়ি ছাড়তে পারলেন না, এখনো ঘুষ ছাড়তে পারলেন না, এখনো নিজের জীবনে 5 ওয়াক্ত সালাত আদায় করতে পারলেন না, আর কবে করবেন? আমার বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন বিশ্বস্ত সাহাবী, একজন বুজুর্গ সাহাবী সাদ বিন মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাদ বিন মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন সাহাবী ছিলেন যে সাহাবীর মৃত্যুর কারণে আল্লাহ রাব্বুল আলামিনের আরশ পর্যন্ত কেঁপে গিয়েছিল। কারণ হলো এই সাহাবী এত পুণ্যবান, তার এই পুণ্য আত্মাটা যেহেতু আরশের দিকে ফেরেশতারা নিয়ে আসতেছে, এজন্য আরশ খুশিতে প্রকম্পিত হয়ে উঠল যে এই ব্যক্তির পবিত্র রূহটা আমাদের কাছে চলে আসতেছে। ভাই আমার বিশ্বনবী বলেন, শুধু তাই নয়, এই সাদ বিন মুআয এমন একজন সাহাবী ছিলেন যার জন্য আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আসমানের
দরজাগুলো খুলে দিয়েছিলেন। শুধু তাই নয়, একজন নয়, দুইজন নয়, ওই ব্যক্তির জানাজা নামাজ আদায় করার জন্য আল্লাহর পক্ষ থেকে 70,000 ফেরেশতা নেমে এসেছিল। সুবহানাল্লাহ। দুনিয়ায় কোন ব্যক্তির জানাজায় ফেরেশতারা অংশগ্রহণ করেছে এমন বর্ণনা পাওয়া যায় না, কিন্তু সাদ বিন মুআয একজন বিখ্যাত সাহাবী ছিলেন, যার প্রশংসায়, যার মৃত্যুর কারণে আল্লাহ রাব্বুল আলামিন আসমানের দরজা খুলে দিলেন, যার জানাজা পড়ার জন্য 70,000 ফেরেশতা চলে আসলেন। এই ব্যক্তিকে যখন কবরে দাফন করা হলো, কবর কোনো রকম বা করলো না, কবর কোনো রকম অনুকম্পা দেয়া করলো না, কবর সংকুচিত হওয়ার মতো ভাব সংকুচিত হয়ে যাচ্ছে। ঠিক সেই মুহূর্তে সাদ বিন মুআযের আমল দেখে এবং বিশ্ব নবীর দোয়ার বদৌলতে কবর আবার প্রশস্ত হয়ে গেল। সুবহানাল্লাহ। আর আমার সেই বিশ্ব নবী বলেছেন, কবর সবার জন্য সংকুচিত হবে। যদি এই কবর সংকুচিত হওয়ার হাত থেকে কেউ নাজাত পেত, লা নাজা সাদ বিন মুআয, তাহলে সাদ বিন মুআযই পেত। ওদের প্রত্যেকের কবর সংকুচিত হতে যাবে, হবে, কিন্তু তার আমল তাকে প্রশস্ত করে দেবে। সুবহানাল্লাহ। ভাইরা আমার, আমরা যখন বিভিন্ন জায়গায়, বিভিন্ন দেশে যাই, পাসপোর্ট ইমিগ্রেশন অফিসে যখন চলে যায়, প্রত্যেকের জন্য আপনার পাসপোর্ট এটা ভেরিফাই করার জন্য ওই পুলিশ চলে আসে, আপনাকে ধরবে। এখন আপনার পাসপোর্ট ভালো আছে কি, ভিসার মেয়াদ আছে কিনা, এগুলো দেখার জন্য আপনাকে ধরার পরে যখন দেখবে যে আসলে এগুলো সব ওকে, তখন আপনাকে ওইখান থেকে ছাড় দেবে। ওই ইমিগ্রেশন অফিস থেকে আপনি মুক্তি পাওয়ার পর আর কোথাও আপনাকে বিড়ম্বনার শিকার হতে হবে না। বিশ্বনবী বলেন,